কেউ কাউকে কষ্ট দিয়ে বেশি দিন আর সুখে থাকতে পারে না। এমনটাই ঘটে গেছে তাহসান আর মিথিলার জীবনে। যখন তাদের ডিভোর্স হয়ে গেছে, অনেকেই ভেবেছেন তাহসান খান আর বিয়ে করবে না, তিনি সলভ পারফরমেন্স করবে সারাটা জীবন। কিন্তু এমনটা না। মিথিলা ডিভোর্স দিয়ে বিয়ে করেছেন সৃজিতকে। সেই বিয়ের এখন কি অবস্থা, এটা অনেকের অজানা নয়। সেই বিয়েটা কি চলছে নাকি চলছে না, অনেকে এটা নিয়ে আছেন দ্বিধাদ্বন্দ্বে। কিন্তু তাহসানের কথা অনেকেই পজিটিভলি নিয়েছেন। অনেকেই বলেছেন তাহসান অনেক ভালো মনের একজন মানুষ। তিনি একজন ভালো মনের মানুষ দেখে তিনি আর বিয়ে করেননি। 7 বছর হয়ে গেছে ডিভোর্সের, তারপরেও তিনি ব্যাচেলর লাইফ লিড করছেন। আর কেউ কাউকে কষ্ট দিয়ে আসলে সুখী হতে পারে না। আপনি যাকে আজ কষ্ট দিবেন, সেই মানুষটা আজ না হয় কাল অনেক অনেক বেশি সুখী থাকবেন, কিন্তু আপনি তাকে কষ্ট দিয়ে নিজে কখনোই সুখী হতে পারবেন না। ঠিক এমনটাই হয়ে গেছে তাহসান আর মিথিলার জীবনে। তাহসান এখন দিব্যি সুখে আছে তার নতুন বউ রোজা আহমেদকে নিয়ে। সে ছবিগুলো দেখলে আমরা দেখতে পারি তিনি খুব স্বাচ্ছন্দ্যে ছবিগুলো তুলছেন, তিনি কতটা হ্যাপি আছেন। এই হ্যাপি মনে হয় অন্য কোনো ছবিতে তাকে দেখা যায়নি। কিন্তু সৃজিত আর মিথিলার কথা যদি বলি, তাদেরকে একসাথে একই ফ্রেমে পাওয়া অনেকটা বেশি টাফ। প্লাস হচ্ছে বাংলাদেশ কলকাতা যাওয়া আসা আরও অনেক অনেক কিছু। আর তাদের বিয়ের অবস্থা কি, এটা অনেকেরই জানা। সো এই যে আবার ডিভোর্স দিয়ে সৃজিতকে বিয়ে করা বা খুব একটা ভালো সম্পর্কে না থাকা, এটা আসলে আপনার প্রাক্তনকে কষ্ট দেওয়া। আর সেই প্রাক্তন এখন আছে দিব্যি সুখে। সে প্রাক্তন খুঁজে পেয়েছেন তার বেঁচে থাকার নতুন এক অবলম্বন। আর এই জন্যই ভক্তদের চমকে দিয়ে বছরের শুরুতেই বিয়ে করেছেন তাহসান খান। তো ডিয়ার ভিউয়ার্স, তাহসান খান কি বিয়েটা করে ঠিক করেছে? আপনার কি মন্তব্য? অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না।